জানি না আমার ছোটবেলার ভালোবাসাকে খুঁজে পাবো কিনা। আরে এই গাড়ি তো আমার স্বপ্নের গাড়ি। রাজু তুই বিয়ে কবে করবি? মা তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই বিয়ে করব। গাইস গাড়ি তো খোলা আছে, চলো এটাতে বসে দেখি। আরে কে তুমি? আমার গাড়িতে কেন উঠছো? আরে দেখি তো এর চেহারা তো ফটোর সাথে মিলে যাচ্ছে। তুমি বলতে কি চাচ্ছ? তুমি তো আমার ছোটবেলার ভালোবাসাই। থ্যাঙ্কস উপরওয়ালা আমার বয়ফ্রেন্ডকে খুঁজে দেওয়ার জন্য। দেখো আমার নাম হচ্ছে পিয়া, আর আমি তোমার নাম প্রথম থেকেই জানি। এখন তুমি একটা কাজ করো, গাড়ি জলদি চার্জে নিয়ে চলো। আরে কিন্তু ওখানে কেন যাবে? বেশি প্রশ্ন করো না। ক্যামেরাম্যান তুমি জলদি আমার আর রাজুর ফটো উঠাও। ওকে একটু হাসুন ভাই, এই মেয়ে আমাকে দিয়ে কি কি করাবে। চলো ফাইনালি আমাদের বিয়ে রেজিস্টার হলো। একটা কফি তুমি নাও আর একটা আমি। কি করব এটা? আরে ধরো তো, এটা সব সময় বলবে যে আমরা দুজন এখন থেকে বিবাহিত। আর হ্যাঁ এখন জলদি চলো, টিনা আজকে আমাদের জন্য পার্টি দিবে। ঠিক আছে চলো, না হলে লেট হয়ে যাবে। হ্যাঁ রাজু চলো। আরে এত জলদি কোথায় যাচ্ছ তোমরা দুজন? আমরা দুজন আজ বিয়ে করেছি, এজন্য আমরা পার্টিতে যাচ্ছি। নিজের বিয়ের দিনে অন্যের পার্টিতে যাচ্ছ তো এখানে ভুলের কি আছে? একটু দেখে যেও ওরা কেউ তোমাদের চেহারা দেখে তাড়িয়ে না দেয়। তোমায় এটার চিন্তা করতে হবে না। চলো রাজু। রাজু দেখো না আমার চুল কি হয়েছে, এখন পার্টিতে কিভাবে যাব? পিয়া তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এটা দিয়ে ঠিক করে দিচ্ছি, এভাবেই বসে থাকো। রাজু এখনো আমাকে অতটাই ভালোবাসে। ভাই পিয়ার চোখে কি জাদু আছে? আমি তো হিপনোটাইজ হয়ে যাচ্ছি। আরে কি দেখছো এভাবে? কিছু না পিয়া, চলো পার্টিতে যাই। আরে দেখো কে এসেছে, এই দুজন একসঙ্গে কত সুন্দর লাগছে। আচ্ছা তোমরা দুজন একসঙ্গে এসেই গেছো। তোমার মতন লুভি মেয়ে এখানে আসতে পারবে তো আমরা সুন্দর কাপল আসতে পারবো না? বলতে কি চাচ্ছ? ওই দেখো আমার ধনী বয়ফ্রেন্ড চলে এসেছে। বেবি আমি কতক্ষণ থেকে তোমার জন্য ওয়েট করছি। আরে ভাই এইটা তো ল্যাম্বরগিনি, এটা অনেক দামি হবে। এই দামি গাড়ি আমার বাবুর। টিনা তোর বয়ফ্রেন্ড তো অনেক ধনী, এদের খুশি কিছুক্ষণেই শেষ হয়ে যাবে। বাবু দেখো না ওই দুজন আমাকে অকাত দেখাচ্ছিল। আচ্ছা দেখি তো এখানে আমার থেকে কে ধনী আছে। বাপরি রাজু স্যার আপনি এখানে? এইটা কি? হ্যাঁ পিয়ুষ আমি এখানে। তুই আমার ল্যাম্বরগিনি নিয়ে গার্লফ্রেন্ড ঘুরাচ্ছিস? সরি স্যার। তার মানে এসব তোমার নয়? তুমি চুপ করো। স্যার এই নিন গাড়ির চাবি। ইয়ার পিয়া আমাকে মাফ করে দে, আমার ভুল হয়েছে, আমি হাঁটতে পারি না, আমাকে গাড়িতে উঠিয়ে নে। এদিকে আয় একটু। এখন জলদি পালা না হলে খবর আছে। গাইস এই ভিডিওর পার্ট 2 দেখতে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লেখো।